দিব গ্রামে কই কি দিছে না তখন ওই যে আদা বাটছিল এটা এটা আলু আর এখানে কি কি আছে আদা রসুন পেঁয়াজ চোখে দেখতে পাবো না এটা পেঁয়াজ আদা না এটা রসুন এটা আদা আর এটা কাঁচা মরিচ আচ্ছা তো এগুলা কি করবা খিচুড়ি পাকাবো আচ্ছা দেখি পেঁয়াজ দেখি শালগোড়া দারচিনি লং এলাচ আসলে মাটি চুলায় রান্নার টেস্ট অন্যরকম লবণ আদা লাইট হলে ভালো একটু গরনা সাবান জিরা জিরা কতটুকু দিবা এটা আচ্ছা মানে কি পানি দিছো হলুদ আচ্ছা চাল কতটুকু দিবা এটা পোলার চাল না চিকনটা আসলে ওই যে বাজার থেকে যে পোলার চালটা পাওয়া যায় ওইটা আর কি এখন এটা কি করবা জাল জ্বলতে থাকবো আগুন কতক্ষণ 2-3 মিনিট না এটা জিরা নাকি আচ্ছা তাহলে মশলাগুলো হতে থাক আর তারপরে আবার ফিরে মাংস দিয়ে দিবা না এটা হচ্ছে মুরগির মাংস মাংসগুলো দিয়ে দিতেছে হ্যাঁ সব কটা দাও মিশাই দাও অন্য কোনো মশলা দিবা না কি মশলা কয় বিরিয়ানি মশলা নাকি আছে
এখনই দিয়ে দিবে না পরে? অনেক কষাই দিন, মাংস দিন, একটু দিন। মাটির চুলায় এই রান্নাটা অসাধারণ লাগে, আস্তে আস্তে হয়, রান্না হতে অনেকটা টাইম লাগে। একটু কাজ আনো ওইদিকে। বিরিয়ানি মশলা, খিচুড়ির মধ্যে বিরিয়ানি? একটু ফ্রেঞ্চ ফ্রাই। মাংসের গ্রানটা যাতে সুন্দরভাবে আয় এই কারণে মশলাটা সুন্দর দেওয়া যেতেছে তো মাংসগুলা। তারপরে ডাল ডাল দিবে না খিচুড়ির মধ্যে? ও চাইলে সাথে ফুটে দেব। মাংসের একটু কষাইলে এটা লোক আলু আলু দিয়ে কষাইলে, আচ্ছা আলু কষাই দিয়ে করে চাইলে কি যে লই বইটা ও ক্লাসের আলু দিয়ে দাও না তো সিদ্ধ মাংসের সাথে বলে সিদ্ধ। এবার দিলাম আলু, এখন এটা রান্না হইতে থাকবো 2-3 মিনিট না? অল্প একটু সময় নিয়ে দেওয়া লাগবে। পানি লাগবো? পানি কে? পানি দিলে অল্প একটু পানি দিলে মানে মাংসটা আলুটা সিদ্ধ হয়ে যাবে। ও আচ্ছা, আলু সিদ্ধর জন্য একটু পানি না? মানে আলুটা খালি কাঁচা থাকবে। আচ্ছা দিয়ে দাও দিয়ে দাও। মগটা নিয়ে নাও। ওই যে মগটা নিয়ে লাল মগটা। একটু পানি একবারে অল্প, যাতে শুধুমাত্র আলুটা সিদ্ধ হয় আর কি। আলুর সাথে দিয়ে দিস তো আলুটা সিদ্ধ হয়ে যাবে। মাটির চুলায় খড়ি দিয়ে রান্না। মাটির চুলায় খড়ি দিয়ে রান্না, খিচুড়ি রান্না। এটা হচ্ছে আপনার পোলা পাতা গাছ। সো আমি 2টা পাতা এখান থেকে নিয়ে নিতেছি, ছিঁড়ে নিয়ে নিলাম 2টা। এটা দিয়ে দিব 3। এটা হচ্ছে ধনে পাতা। সো এইখান থেকে 2-3টা আমি নিয়ে নিচ্ছি। এটা আমাদের বাসায় টবের মধ্যে লাগানো হয়েছে। সো কয়েকটা ছিঁড়ে নিলাম। আর
আলু সিদ্ধ শেষ, এখন দেওয়া হচ্ছে চাল। চালের সাথে ডাল একসাথে মিশানো আছে। এখানে টোটাল 1 কেজি পরিমাণ চাল আছে। পানি দিবা কতটুকু? খিচুড়িতে তো পানি লাগে অনেক। ভুনা খিচুড়ি হবে তো 1.5 কেজি 2 কেজি মতো পানি। 2 কেজি পানি লাগবে ডাবল, মানে খিচুড়িটা একটু কেজির মধ্যে 1.5 কেজি লাগে, 1.5 কেজি আটে মানে একটু খিচুড়ি মানে একটু হাফ কেজির বেশি দিব। বুঝতে পারছি। পোলাটা তো হয় শুকনা শুকনা, এই কারণে পানি কম দেয়। আর খিচুড়ি হবে ভাতের মতোই, কিন্তু ওটাতে আরো মশলা থাকবে, নরম হবে। তো নিচে ভালো করে নাড়া দিবেন এই টাইমে, নয়তো আবার নিচে লাগে যাবো। হ্যাঁ, পানি দিয়ে দিলে দর লাগবো না। ও, চাল দিয়ে এটার সাথে মিশাই পড়বে। পানিটা মাইপা দিবা না? এটা 2-3 মিনিট গরম হবে, সিদ্ধ হবে। কষানো হয়ে গেছে না? এই কারণে বলছি যে বড়টা কিনে মাপা না। আচ্ছা চলো। পানি তো হয়ে গেল খিচুড়ি না? আর কিছু দিতে হবে এটা? এই যে আছে কাঁচামরিচটা দিয়ে তোলার আগে না? চাল সিদ্ধ হয়ে গেলে তারপরে কাঁচামরিচটা দিবে। পোলা পাতা আছে, কাঁচামরিচ। তো এতক্ষণ সিদ্ধ হতে থাক। দেখতে দেওয়া তো দেখতে পাচ্ছেন আমাদের খিচুড়ি কিন্তু অলরেডি তৈরি হয়ে গেছে। চালটাও সিদ্ধ হয়ে গেছে, খুব সুন্দর একটা কালার এসছে। আসলে ক্যামেরা ঝুঁকে অতটা বোঝা যাচ্ছে না, কারণ হচ্ছে রাত্রেবেলা তো, আর উপরে ভাপ উঠতেছে। আর এটা কি দিতেছো? ধনে পাতা। ও, এটা ধনে পাতা দিয়ে দিতেছে কিছু কয়েকটা, কি কাঁচাটা। আর এটা কি? পোলাও পাতা। এটা পোলা পাতা। আর একটু ছোট করবো না? না, লবণের মধ্যে তুই পরে আবার মির্চা ফালা দিতে সুবিধা হয়। ও আচ্ছা, এটা জাস্ট ফ্লেভারের জন্য, গন্ধের জন্য না? আচ্ছা, এটা জাস্ট ফ্লেভারটা বাড়িয়ে দিবে, যে চালের গন্ধ আছে ওইটা। আমাদের খিচুড়ি আজকে তৈরি হয়ে গেল। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিয়ে সাথেই থাকবেন। ধন্যবাদ।